হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো সকালবেলা গেছিলাম হচ্ছে বাজারে, একটু ব্যাংকের কাজ ছিল আর টুকিটাকি কিছু কেনারও ছিল। তো মিঠাইয়ের পাপা আর আমি গেছিলাম, কিন্তু মিঠাইকে বাড়ি রেখে গেছিলাম, ওই জন্য ওর না একটু অভিমান হচ্ছিল। বাড়ি এসে শুনছিলাম মানে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। বাজার থেকে আসার সময় ওর জন্য এই বইগুলো, তারপর কালার পেন্সিল, এগুলো সমস্ত কিছু নিয়ে আসা হচ্ছিল। তো ভাগ্যিস নিয়ে এসেছিলাম, তাই জন্য মেয়ে আমার কথা বলছিল, না হলে কিন্তু একদম মানে রাগের জন্য আর কথাটা তো বলেনি আমাদের সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকটা শুয়ে তারপর চলে এসেছি দেখো মেলার দিকে। আমাদের কাছেই হয় গোবরডাঙ্গার হচ্ছে মেলা। তো পয়লা বৈশাখ থেকে আরম্ভ হচ্ছে আর কি। তো চলে এসেছি তিনজনে। দুদিন আগেই ভাবছিলাম আসবো আসবো, কিন্তু যখনই মানে ইয়ে হয়, মনে হয় যে আসবো, কিন্তু তখনই দেখো বৃষ্টি নেমে পড়ে, এই জন্য আর আসা হয় না। তো ওই জন্য আজকে দেখলাম মেঘলা নেই, আকাশটাও পরিষ্কার আছে। তো কোনো সেরকম প্ল্যান ছিল না, মানে আকাশ দেখেই আর কি বেরিয়ে পড়েছি। তো সবচেয়ে প্রথমে চলে এসেছি ফুচকার দোকানে, কেননা কি 5 মাস আমি ফুচকা খাইনি। আর তোমরাই বলো একটা মেয়ে হিসেবে যে ফুচকা না খেয়ে থাকা যায়? তো এখানে আসলেই ফুচকাটা ভালো পাওয়া যায়, আর ওখানকার ফুচকা আমার একদমই ভালো লাগে না, কারণ কি তোমরা জানো সবাই ঘুগনির মধ্যে দিয়ে ফুচকা দেয়, ওই জন্য আর ভালো লাগে না। তারপর ফুচকা খেয়ে দেখো মামামের একটু বাসি পছন্দ হয়েছে, তো বাসি টাসি কিনে চলে এসেছি সবচেয়ে মেয়েদের পছন্দের জায়গা। এখানে সব সাজে গোজার জিনিস আছে, তো এখান থেকে কিছু টুকিটাকি কেনা হয়েছে মামামের আমার। আর কি বলতো, মেলা মানে ঘুরেই যাচ্ছি, আর এখানে প্রচুর দোকান ছিল, নাগরদোলনা টোলনা ছিল। তো মামাকে বললাম কিছু তো উঠবি, তো ওর তো আবার ভয় লাগে, ওই জন্য আর উঠিনি। আর প্রচুর ভিড়ও ছিল কালকে, যেহেতু মেঘলা কেটে গেছে, ওয়েদারটা একটু ভালো ছিল, ভিড়ও ছিল মেলাতে প্রচুর। আর তারপর কানের দোকানে চলে এসেছি, এখানে অনেক ধরনের কানের ছিল, কিন্তু সেরকম না পছন্দ হয়নি, তো পছন্দসই হয়নি, তারপর তাই জন্য আর নেওয়া হয়নি। তো অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম। দেখো ঘর সাজানোর জন্য কিছু জিনিস দেখছিলাম, তো এগুলো সেরকম একটা পছন্দ হয়নি, কেন বলতো দড়িগুলো না কিছু দিনের মধ্যেই খুলে যাবে আর কি, তো ওই জন্য আর কিছু নেওয়া হয়নি। তারপর চলে এসেছি এখানে পাপড়ি চাটের দোকানে। আমার পাপড়ি চাট সবচেয়ে পছন্দের জিনিস। তো দেখো 2 প্লেট নিয়ে নিয়েছি, মামামও খাচ্ছিল। তারপর মামামের বায়না হয়েছিল যে আইসক্রিম খাবে, কিন্তু এখানে এসে পছন্দের আইসক্রিমটা পাওয়া যায়নি, ওই জন্য আর খাইনি। তো তারপর দেখো আমাদের মেলাটোলা মোটামুটি ঘোরা শেষ, এখন চলে আসছে একটা রেস্টুরেন্টে। এখানে মানে এই রেস্টুরেন্টটার খাবার আমার সবথেকে ফেভারিট। তবে আজকে কি হয়েছে বলো তো, মেলার জন্যই হয়তো আমার ইচ্ছে ছিল হচ্ছে চাউমিন খাবো, আর তুষারের ইচ্ছে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানি নেওয়া হয়েছিল, কিন্তু এতটা পরিমাণে মানে গরম টরম দেয়নি, এতটা ঠান্ডা ছিল না, খাবারটা একদমই বাজে লেগেছে খেতে। তো গোবরডাঙ্গার দিকে যারা আছো তারা তো চিনবে শুভম, তো ওখানকার মানে চাউমিনটা আমার খুব ভালো লাগে। তো দেখো বিল মানে তোমার অর্ডার দিয়ে বসে আছি, তো সাথে সাথে দিয়ে দিয়েছিলো, আসলে তো খাবারটা আবার গরম করেনি, ওই জন্য তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলো। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, যেহেতু এখানে ওই হায়দ্রাবাদের মতো সিটি তো না, একটু রাত হলে মানে অন্ধকার হলে রাস্তাঘাট একদম শুনশান থাকে, ওই জন্য একটু তাড়াতাড়িও করছিলাম, প্রায় 9:30 মতো বেজে গেছিলো। তো দেখো বিরিয়ানি চলেও এসছে, আর মেলা থেকে অনেক কিছু খাওয়া হয়েছে বলে 1 প্লেটই বিরিয়ানি নিয়েছিলাম। সেরকম পেটে জায়গাও ছিল না, তবুও খাবারটা পছন্দ হয় বলে এখান থেকে গিয়েছিলাম। তো মনে হলো মানে কী বলো তো, ভুলই হয়েছে, যেতে মানে সেদিন কালকে না খেলে ভালো হতো আর কি, অন্য একদিন গিয়ে খেয়ে আসলে ভালো হতো। সেরকম একটা ভালোই লাগেনি, এত ঠান্ডা ছিল খাবারটা, তো ওই জন্য বেশি ভালো লাগেনি। আর দেখো রাস্তাঘাট পুরো শুনশান, এখন 9:45 মতো বাজে, বাড়ির দিকে যাচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আর মামামের অবস্থা খুব, বাইরে এত হাওয়া চলছিল যে পুরো ভূতের মতো মানে ওড়না ঢেকে বসেছিলাম, মামাম তো পুরোই ঢেকেছিল। তো আমি মোটামুটি মুখটা বার করে